এখন ৩টা করেন, তারপরে ২টা, এরপরে ১টা, অর্থাৎ সব সিগারেটের একদম এত এত মূল্যস্তর থাকবে। এটা আইডিয়াল সিচুয়েশন। হয়তো লম্বা সময় লাগবে, গোল রাখতে ক্ষতি কি আমার মনে করে চিন্তা করা যায়। আর বিড়ির ক্ষেত্রে ওনারা এসডি বাড়ানোর জন্য বলছেন, এবং ফিল্টার ছাড়া বিড়িকে একই রকমের ট্রিটমেন্ট করতে বলেছেন, এবং ওনারা বলেছেন যে ওনাদের যে সাজেশনগুলো আছে এগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারলে প্রায় 20,000 কোটি টাকা উঠতে। তো এটা সব দিক থেকে আমাদের জন্য প্লিজেন্ট প্রস্তাব, কিন্তু এটা ধরে রাখা এবং বিশেষ করে বিড়ি শিল্পদের থেকে অনেক বড় বিবাদ আসে। কেন জানি বিড়ি শিল্পরা বলে যে তাদের ট্যাক্স বেশি, এবং যারা বড় বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা খুব সহজে এনবিআরকে ইনফ্লুয়েন্স করলে তো ট্যাক্স কম। আমি বললাম যে আপনি উল্টা, ট্যাক্স তো আপনাদের কম, ওদের অনেক বেশি। তো যাই হোক, আমরা কিছু ফাঁকিঝুঁকি হয় বিড়ির ক্ষেত্রে। আমরা যেটা দেখেছি যে যেহেতু ট্যাক্স অনেক বেশি, ফলে প্রচুর ইলিসিট সিগারেট আসে, যেটা 1 পয়সা আমরা ট্যাক্স পাই না। এবং আমরা এখন সারা দেশে প্রচুর অভিযান পরিচালনা করতেছি অবৈধ বিড়ি এবং সিগারেট। আজকেও ইভেন যৌথ বাহিনী একটা অভিযান পরিচালনা করে একটাকে আটক করবে, যে সেখানে অবৈধ সিগারেট তৈরি হয়। গত 2 দিন ধরা পড়ছে। জি জি, আমরা আমাদের সারা দেশে আমরা এটাকে ব্যাপকভাবে এটা বাড়িয়ে দিয়েছি। ইলিসিট সিগারেট, বিড়ির ক্ষেত্রে তো আরো ভয়াবহ। সেখানে যে ব্যান্ড রোল থেকে আমরা ট্যাক্সটা পাই, আমরা টাকশাল থেকে ব্যান্ড রোল ছাপাই, সেটা আমরা ডিসি অফিসে দেই, তোমরা এটা বিক্রি করো, ওগুলো পড়ে থাকে। আর এনারা নিজেরা ছাপায় নেয়, এমনকি বিদেশ থেকেও ছাপাই নিয়ে আসে পুরো জাল ব্যান্ড। এখন আমরা এগুলোকে ধীরে ধীরে ডিজিটাল ইয়েতে নিয়ে আসবো, কিউআর কোডে নিয়ে আসবো, যে যাতে করে এই জালিয়াতিটা করতে না পারে। তো সেই লক্ষ্য আমরা কাজ শুরু করেছি, এবং আমার মনে হয় খুব দ্রুত আমরা যখন যেটা সিদ্ধান্ত নেই, যত দ্রুত সম্ভব, সময় কম, কারণ আমাদেরও মানে আর চাকরি বাকরি বেশি দিন নাই, যখন যেটা মাথায় আসে আমরা চেষ্টা করি যে যত দ্রুত সময়ের মধ্যে করার জন্য। ব্যুরোক্রেসির কতগুলো অসুবিধা হলে অনেক রকমের ফর্মালিটিজ, অনেক কিছুই করা লাগে, সেই জন্য দেরি হয়। কিন্তু যেই ভালো কাজগুলো আমরা সিদ্ধান্ত নিই, এগুলো যত দ্রুততম সম্ভব এগুলো করে ফেলতে হবে, এবং ডিজিটাইজেশনই হলো একমাত্র অবশ্যই। আর আপনারা একটু কাজ করেন যে ক্যাশ ট্রানজাকশনটা কমিয়ে ফেলা। আমরাও লিগ্যাল অনেক মেজার নিয়ে এসেছি, তারপরেও হয় না। যেমন আমরা ট্যাক্স ইনসেন্টিভ দিয়েছি বড় আকার, যে যদি ক্যাশ লেস ট্রানজাকশন করে সব, তাহলে তার একটা অ্যাডভান্টেজ পাবে। সেটাও খুব যে কাজে হচ্ছে তা না। অনেকে বলছে যে কিছু না কিছু তো ক্যাশ ট্রানজাকশন করেই। আমার মনে হয় এবার আমরা এটা একটু চিন্তা করতে পারি যে অল্প কিছু ক্যাশ ট্রানজাকশন এলাও করে একটা সেশনের উপরে গেলেই তাদেরকে এই বেনিফিটটা দেওয়া। আর এই ক্যাশলেস যদি আমরা সোসাইটি গঠন করতে পারি, তখন কিন্তু সহজে আর কেউ ফাঁকি দিতে পারবে না। এখন এই ক্যাশটাই একটা বড় সমস্যা। আমি তো বাংলাদেশ ব্যাংকে বলছি যে আস্তে আস্তে টাকা ছাপানো বন্ধ করতে, দেখবেন যে অটোমেটিক্যালি লোকজনের ডিমান্ড কমে যাবে।